আলাইকুম রহমতুল্লাহ। ঝিনাইদহ অন্তর্গত পোড়াহাটি ইউনিয়নের ধানহারিয়া চুয়াডাঙ্গা গ্রামে বিসিকপাড়া বাজার, এখানে আমার সার কীটনাশক সিমেন্টের দোকান। আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার সাংগঠনিক কাজে বেরোনোর জন্য আমি দোকানে আসছিলাম, যে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে, এগুলো আমি নিয়ে আমি দাওয়াতি কাজে বেরোবো ভোরবেলা। তো তালা খুলে প্রথমে আমার দেখি গোডাউনের ভিতরে আলো লাগছে। আমি ভাবলাম আলো লাগছে কি কারণে, তারপরে তখন মাথায় আসেনি। তারপরে আমি আমার ক্যাশে যেয়ে আমি ক্যাশ খোলার চেষ্টা করছি, তখন থেকে আমার ক্যাশ ব্যাগ সই নেই। তারপরে দেখি তখন আমার সন্দেহ হলো তাহলে কিছু একটা ঘটেছে, পরে ক্যাশ ব্যাগ সহ দেখি গোডাউনের ভিতরে পড়ে রয়েছে। তারপরে আমি আস্তে আস্তে দেখা শুরু করলাম যে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে। পরে দেখি উপরে টিন কেটেছে, টিন কেটে চোর ঢুকেছে, গোডাউনের টিন কেটে চোর ঢুকেছে। ঢোকার পরে আমি খোঁজ করতে থাকলাম যে আসলে আমার কি কি নিয়েছে। তো ডয়ারে কিছু টাকা পয়সা ছিল, টাকা পরিবার খুবই কম ছিল, খুচরো কিছু টাকা ছিল, আর কিছু ওষুধ নিয়েছে, আর কয়েক বস্তা 10 থেকে 12 বস্তা সার নিয়েছে। মূলত চোরের আলামত দেখে আমার মনে হয়েছে যে এরা টাকা নেওয়ার উদ্দেশ্যে আসলে দোকান দোকান কেটেছে। পরবর্তীতে হয়তো উল্লেখযোগ্য টাকা পায়নি, যার কারণে এরা আমার কিছু ওষুধ এবং 10-12 ব্যাগ সার সব মিলিয়ে আনুমানিক 1050 টাকার মাল তারা নিয়েছে। হয়তো তাদের উদ্দেশ্য ছিল তালা কেটে ঢোকার, কিন্তু তালার নমুনাও দেখা গেছে যে তালা কাটার চেষ্টা করেছে, কিন্তু তালা কাটতে পারেনি। আর তাদের প্রকৃত আলামত দেখে আমার মনে হয়েছে যে তারা একটা বড় গাড়ি নিয়ে আসছিল, আমার দোকানে বড় ধরনের একটা লুটপাট করবে, চুরি করবে, কিন্তু সেটা তালা কাটা সফল হয়নি বলে তারা পরবর্তীতে গোডাউনের টিন কেটেছে। গোডাউনের টিন কেটে ঢুকে যখন টাকা পয়সা পায়নি, তখন তারা মূলত সিদ্ধান্ত নিয়েছে যে একেবারে খালি হাতে তো যাওয়া যায় না, সেক্ষেত্রে সব মিলিয়ে 1050 টাকার সার এবং কীটনাশক তারা নিয়েছে। এবং পার্শ্ববর্তী আমার বড় ভাইয়ের যে দোকান, এটা হোমিওপ্যাথি ডাক্তারখানা, সেখানে ওরকম টিন কেটে ঢুকেছে। ঢোকার পরে সেখানে ডয়ার সার্চ করেছে, সেখানে কিছু পায়নি। আর মূলত আমাদের উভয় দোকানেই সিসি ক্যামেরা ছিল। সিসি ক্যামেরা তারা প্রথমে লাইন আউট করেছে, করার পরে সিসি ক্যামেরার ভিতরে মেমোরি কার্ড ছিল, সেই মেমোরি কার্ড গুলো খুলে বের করে মেমোরি কার্ড গুলো ফেলে দিয়েছে। মূলত এ পর্যন্ত জানতে পারছি। আপনারা এই বাজারে রাতের নিরাপত্তার জন্য কোনো নিরাপত্তা কর্মী আসলে বাজার থেকে কোনো ব্যবস্থা আছে কিনা? নিরাপত্তা কর্মী আমি বেশ কিছুদিন আগে, অনেক দিন আগে আমি নিরাপত্তা কর্মী রাখছিলাম। আমি একটা বাজার কমিটি করছিলাম, সেই কমিটির মূলত আমি সভাপতি ছিলাম। পরবর্তীতে এখানে সামাজিক রাজনৈতিক রেষারেষির জের ধরে পরবর্তীতে এটা আসলে বন্ধ হয়ে যায়। তারপর থেকে আর এ পর্যন্ত কোনো নিরাপত্তা কর্মী এখানে রাখা হয়নি। আপনার এই ঘটনার জন্য আসলে কোনো একটি মহল বা কোনো কাউকে সন্দেহ হয় কিনা, আপনি কি মনে করছেন? না, আসলে এই মুহূর্তে ওরকম ভাবে সন্দেহ করা উচিত না, তার কারণ সন্দেহের বশে আসলে ইসলামে শিক্ষা দেয় না যে আমরা সন্দেহবশত কাউকে ইন্টিগ্রেট করব, এটা আসলে উচিত না। যার কারণে আমি কারো সন্দেহ করতেছি না। তবে এটা বলা যেতে পারে যে যেহেতু প্রত্যেকটা এলাকায় আসলে চোর সিন্ডিকেট থাকে, সেই জায়গা থেকে হয়তো আমাদের এলাকার চোর থাকতে পারে বলে আমি মনে করি। এই ঘটনা নিয়ে সর্বশেষ আপনার বক্তব্য? আসলে এটা তো মানে যে এই যে চোর এই যে টিন কেটেছে, তাহলে টিনের যে আরো অনেক দোকানপাট আছে, তাহলে সেক্ষেত্রে আসলে আমাদের নিরাপত্তার জায়গা থেকে আমরা খুবই অনিরাপত্তা বোধ করতেছি।